প্রিয় বন্ধুরা, আবারও আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের জন্য চলে এসেছে হাইকোর্ট থেকে। তো হাইকোর্টের মধ্যে আবারও গ্রুপ ডি কিন্তু নিয়োগ করা হবে। গ্রুপ ডি পিওন এই পোস্টে নিয়োগ করা হবে তোমাদের জন্য। তো গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের মধ্যে একটা গ্রুপ ডি পিওনের একটা জবের কিন্তু আপডেট চলছে, মানে পেন্ডিং রয়েছে, পরীক্ষা হওয়ার জন্য প্রস্তুতি চলছে। এর মাঝেই আর একটা সুখবর তোমাদের জন্য চলে এসেছে। পুনরায় আবারও হাইকোর্টের মধ্যে ফ্যামিলি কোর্টের জন্য গ্রুপ ডি পদে নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে তোমাদের FC01/2026। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মূলে নিয়োগ হচ্ছে। তো পোস্টের সংখ্যা রয়েছে 4টি, এর মধ্যে ইউআর 3টি, SC 1টি। STর জন্য এখানে পোস্ট নেই, তবে তারা ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। তো পে স্ট্রাকচার 12,000, ঠিক আছে। তো পে লেভেল হচ্ছে 16,000, এর 75% হবে, মানে ফিক্সডে, ঠিক আছে। ফিক্সডে এখানে উল্লেখ করা হয়েছে, তার সাথে ডিএ বা এক্সেট্রা তোমাদের মিলবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে এখানে তুলে ধরা হয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। মাধ্যমিক পাস বা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস, মাধ্যমিক 12 পাস করা হলেই চলবে, এখানে এটা বলা হয়েছে। তো বয়স কিন্তু হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যারা তোমরা SC ST রয়েছে তোমাদেরকে 5 ইয়ার এজ রিলেকশন দেওয়া হয়েছে। ফির ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে 300 টাকা ফি দিতে হবে। SC STর জন্য 150 টাকা ফি দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে বলা হয়েছে। পোস্ট কিন্তু ইনক্রিজড এবং ডিক্রিজড হতে পারে, কমতেও পারে বা বাড়তেও পারে। তো রিজার্ভেশন পলিসি অনুযায়ী যারা ডিসেবিলিটিস এক্স সার্ভিসম্যান রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। তো তোমাদেরকে কিন্তু ফির ব্যাপারে এখানে বলা হয়েছে, তোমরা দেখে নেবে কী কীভাবে তোমাদেরকে ফি প্রদান করতে হবে। তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা তো জানোই যারা হাইকোর্টের প্রিপারেশন করছো বা পরীক্ষা দিয়েছো কীভাবে আবেদন করতে হয়, ঠিক আছে। তো আবেদনের তারিখ হচ্ছে তোমাদের 20 জুলাই থেকে তোমাদের 10 অগাস্ট অবধি, ঠিক আছে। তোমাদের কিন্তু বিকেল 5টা অবধি, 11টা থেকে 5টা অবধি তোমাদের প্রিপারেশন মানে ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এখানে আমরা দেখব, যারা তোমরা ইন সার্ভিস টিচার রয়েছে, ইন সার্ভিস মানে ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই আনতে হবে, এটা হাইলাইট করে দেওয়া আছে। তো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 20 জুলাই থেকে 10 অগাস্ট অবধি সকাল 11টা AM থেকে বিকেল 5টা PM মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। তো টেস্টের ভেন্যু, সিলেকশন টেস্টের ভেন্যু, অ্যাডমিট কার্ড পরবর্তী সময় তারা জানিয়ে দেবে। টেস্ট সেন্টার টাইম, সব কিছু ডিউরেশন এভরিথিং তারা পরবর্তী সময় অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা এক ঝলকে সিলেবাসটার দিকে চোখ রাখবো, ঠিক আছে। তো এখানে উল্লেখ করা হয়েছে, দেখো তোমরা, সিলেবাস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ গ্রুপ ডি পোস্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্টস। এটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের নোটিশ, একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে, ফ্যামিলি কোর্টের মধ্যে নিয়োগ হবে। আর এর আগে যে গ্রুপ ডি যেটা পরীক্ষা হবে তোমাদের, সেটা কিন্তু হবে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক আছে। তো রিটেন এক্সামিনেশন হবে 75 মার্কসের, ঠিক আছে। রিটেন এক্সামিনেশন হবে 75 মার্কসের। এর মধ্যে তোমাদের লেটার রাইটিং থাকছে 25 মার্কের লেটার রাইটিং থাকছে। তারপর 25 মার্কের লেটার রাইটিংয়ের পর তোমাদের থাকছে হ্যান্ড রাইটিং টেস্ট, হাতের লেখা থাকবে তোমাদেরকে ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে। তারপর থাকছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 নাম্বারের, ঠিক আছে, থাকছে। তারপর তোমাদের হবে বয়েস মানে ভাইবা বয়েস মানে মৌখিক পরীক্ষা, তোমাদেরকে ওরাল টেস্ট হবে 25 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল এগুলো হিসাব করলে কত, 100 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে। এ হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপার। তো আবারও পুনরায় তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপের একটা সুযোগ চলে এসেছে হাইকোর্টের মাধ্যমে, ফ্যামিলি কোর্টে নিয়োগ করা হবে, পারিবারিক আদালতে নিয়োগ করা হবে। তো তোমরা যারা এখনও অ্যাপটার সম্পর্কে অবগত নন, তোমরা আমার এই ভিডিও থেকে জেনে নাও সমস্তটা। তো আমি সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করলাম, ঠিক আছে।